হ্যালো ফুটবল ফ্যান্স, কাল MLS এর লিগ ম্যাচে ড্র করেছে ইন্টার মায়ামি। নিজেদের ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে টাটা মার্তিনোর দল এবং লিওনেল মেসিকে ছাড়া তাদের জন্য এই ড্রটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তবে পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামি আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। আমার চোখে তাদের পরবর্তী ম্যাচটা এই মৌসুমে ইন্টার মায়ামির জন্য সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে, যেখানে তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্ট্রিয়ালের মুখোমুখি হতে চলেছে। আসছে 4 এপ্রিল মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির হোম গ্রাউন্ডে। ম্যাচটি 4 এপ্রিল 5:30 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী 4 এপ্রিল 6টা AM থেকে শুরু হবে। কিছুদিন আগে কনকাকাফ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে 10টি ক্লাব ছিল যারা কিনা চলতি মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ট্রফিটা জয়ের জন্য ফেভারিট, এবং সেই পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল মন্ট্রি। মেক্সিকোর এই ক্লাবটি চলতি মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ট্রফিটা জয় করার জন্য সবথেকে বেশি ফেভারিট, এবং এই পাওয়ার র্যাঙ্কিংয়ের 8 নম্বর স্থানে ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি, যার দ্বারাই বুঝতে পারছেন যে মন্ট্রি কতটা শক্তিশালী একটি দল, এবং তাদের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি। তার থেকেও বড় কথা, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16-এ ইন্টার মায়ামি প্রথম লেগটি খেলেছিল ন্যাশভিলের ঘরের মাঠে এবং ফিরতি লেগটি খেলেছিল নিজেদের ঘরের মাঠে, যার কারণে দ্বিতীয় লেগটি খেলতে নামার সময় কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে মায়ামি। তবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটিতে ইন্টার মায়ামি প্রথম লেগটি খেলতে নামবে নিজেদের ঘরের মাঠে এবং দ্বিতীয় লেগটি খেলতে নামবে মন্ট্রিয়ালের ঘরের মাঠে, যার দ্বারা কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মন্ট্রি অ্যাডভান্টেজ পাবে, এবং তাদের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়ে হারানোটা খুবই বড় একটি চ্যালেঞ্জ হবে মায়ামির জন্য। তবে ইন্টার মায়ামির জন্য এখন সবথেকে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে এই ম্যাচটির দ্বারাই লিওনেল মেসি আবারও মাঠে ফিরতে চলেছেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটির দ্বারাই পুনরায় ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরতে চলেছেন মেসি, এবং তার মাঠে ফেরাটাই এখন সবথেকে বড় অ্যাডভান্টেজ ইন্টার মায়ামির জন্য। এছাড়াও লুইস সুয়ারেজও বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। লিওনেল মেসিকে ছাড়া ইন্টার মায়ামির জার্সিতে গেল 3 ম্যাচে মাঠে নেমে 2টিতেই গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। এই মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে লুইস সুয়ারেজ 9 ম্যাচে 7টি গোল ও 5টি অ্যাসিস্ট করেছেন, এবং মেসির পুনরায় মাঠে ফেরা ও লুইস সুয়ারেজের দুর্দান্ত ফর্মটাই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটিতে সবথেকে বড় অ্যাডভান্টেজ হবে ইন্টার মায়ামির জন্য। কালকের ম্যাচটিতে ইন্টার মায়ামি নিজেদের ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির সাথে 1-1 গোলে ড্র করেছে, যে ম্যাচটিতেও গোল পেয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে ম্যাচটিতে ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো একটি নতুন ডিফেন্স লাইন আপ ট্রাই করেছিলেন, যেখানে তিনি মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে খেলিয়েছিলেন। এছাড়াও লোন ডিলে মায়ামিতে আসা আর্জেন্টাইন রাইট ব্যাক মার্সেলো ওয়েগান্ড এই ম্যাচটির দ্বারা ইন্টার মায়ামির জার্সিতে MLS-এ অভিষিক্ত হয়েছেন। তবে টাটা মার্তিনো ডিফেন্সকে নিয়ে এই নতুন ফরমেশনেও একটি গোল হজম করেছে ইন্টার মায়ামি। কালকে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি গোল খায় তারা। এখন দেখার বিষয় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মন্ট্রিয়ালের বিপক্ষে কেমন ডিফেন্স লাইন আপ সাজান ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো।